মিশরীয় এক নারী, সম্ভবত পৃথিবীর সবচেয়ে মোটা মানুষ, যার ওজন ৫০০ কেজি। চিকিৎসার জন্য তাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছে। তার শরীরের ওজন কমাতে একটি অপারেশন হবে মুম্বাই শহরের স্থানীয় এক হাসপাতাল সাইফিতে। গত ২৫ বছরের ইতিহাসে এই প্রথম তিনি বাড়ির বাইরে কোথাও যেতে পারলেন। এই মহিলার নাম এমান আহমেদ আবদেল আতি, বয়স ৩৬ বছর। গত শনিবার সকালে তিনি ভারতে গিয়ে পৌঁছেছেন। তার চিকিৎসা চলবে ২ থেকে ৩ সপ্তাহ। তার জন্য নির্মিত বিশেষ একটি বিছানায় শুয়ে ইজিপ্ট এয়ারের বিমানে করে তিনি মিশরের আলেকজান্দ্রিয়া থেকে ভারতে আসেন। প্রথমে তিনি একটি ট্রাকে করে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। এরপরে ক্রেনের সাহায্যে পুরো বিছানাটিকেই হাসপাতালে তোলা হয়। তার চিকিৎসার জন্য হাসপাতালে তৈরি করা হয়েছে বিশেষ একটি ঘর। ডাক্তাররা বলেছেন, মিশর থেকে তাকে ভারতে নিয়ে আসাই ছিল প্রথম চ্যালেঞ্জ, এবং এই কাজে তারা সফল হয়েছেন। মুম্বাইয়ে মিশরের একজন কূটনীতিক আহমেদ খলিল বলেছেন, আবদেল আতি শেষ পর্যন্ত ভারতে আসতে পেরে খুব খুশি, কারণ বহুদিন ধরেই তিনি ভুগছেন। আশা করছি এই চিকিৎসায় তিনি সফল হবেন, বলেন তিনি। মিস আবদেল আতির পরিবারের সদস্যরা বলছেন, গত ২৫ বছর ধরে তার মেয়ে ঘরের বাইরে যেতে পারছে না। বর্তমানে তার ওজন ৫০০ কেজি। পরিবারের এই দাবি যদি সত্যি হয়, তাহলে তিনি হবেন এই পৃথিবীতে এখনও বেঁচে আছেন এরকম সবচেয়ে মোটা মহিলা। গিনেস রেকর্ড বুকে বর্তমানে সবচেয়ে মোটা মানুষ হিসেবে যার নাম আছেন, তিনি যুক্তরাষ্ট্রের পলিন পটার। ২০১০ সালে তার ওজন ছিল ২৯২ কেজি। ডক্টর লাকদোয়ালা ওজন কমানোর বহু অপারেশন করেছেন। তাদের মধ্যে রয়েছে ভারতীয় দুজন মন্ত্রী, তারা হলেন নীতিন গাডকারি ও ভেঙ্কারি নাইডু। মিস আবদেল আতির পরিবার বলছে, জন্মের সময় তার ওজন ছিল ৫ কেজি। এ সময় তার শরীরে এলিফ্যান্টিয়াসিস রোগ ধরা পড়ে। এর ফলে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ মারাত্মক আকারে ফুলে যেতে শুরু করে। মিস আবদেল আতির মা ও বোন বাড়িতে তার দেখাশোনা করেন। তবে তার ডাক্তার বলছেন, তার ওজন ১০০ কেজির নিচে নামিয়ে আনতে ৩ বছরের মতো সময় লাগবে। বিশেষজ্ঞরা বলেছেন, এর ২ ধরনের চিকিৎসা আছে। এক, গ্যাস্ট্রিক ব্যান্ড। এই অপারেশনে পাকস্থলী কেটে আকার ছোট করে দেওয়া হয়, যাতে সে খুব বেশি খেতে না পারে। ফলে অল্প কিছু খাওয়ার পরই মনে হবে তার পেট ভরে গেছে। গ্যাস্ট্রিক বাইপাস। এই অপারেশনের মাধ্যমে হজমের প্রক্রিয়া পরিবর্তন করে দেওয়া হয়। ফলে খাবার হজম হয় খুব কম, এবং এ কারণে খুব বেশি খিদেও লাগে না।